फिर दुर्घटना घट जाती है, उसी कारी कुड़िए खाली मेरा मार नहीं जाता, तुझको तो पहचाने क्यों। हेलो गाइस, वेरी गुड मॉर्निंग फ्रॉम জমসম। তো আজকে সেই একদম অন্তিম সময় চলে এসেছে আমাদের রাইডের এবং মুখ্য সময়, যেটা হচ্ছে আজ আমরা মুক্তিনাথ দর্শন করতে চলেছি। হ্যাঁ, আজকে জমসম থেকে মাত্র 24 কিলোমিটার দূরে আছে মুক্তিনাথ। তো আমরা এখন ফুললি রেডি হয়ে গেছি, বাইকগুলোকে একটু মুছবো আর বেরিয়ে যাব মুক্তিনাথের দিকে। তো আমরা যে হোটেলটায় আছে এই মুহূর্তে, তার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ জমসম এয়ারপোর্ট রানওয়ে, মানে একদম সামনে রাস্তা। তোমাদেরকে দেখাই, দেখো সামনে রাস্তা, এয়ারপোর্ট, আর ভিউটা দেখো ভাই হোটেল থেকে, ওফ মাইন্ড ব্লোয়িং। তো বন্ধুরা, পুরো সকালবেলা উঠে প্রচুর ঠান্ডা ছিল, মাইনাসে ঠান্ডা চলে গেছিলো। তো এখন টেম্পারেচারটা একটু বেড়েছে, জানি না ওপরে কী কন্ডিশন আছে। তো আমরা মোটামুটি সবাই ফুললি রেডি হয়ে গেছি। তো যে মন্দিরটা দর্শন করার জন্য আমরা এত দূর থেকে এসেছি, সেটা ফাইনালি আজকে আমরা দর্শন করতে যাচ্ছি। আর সব থেকে ভালো বিষয় কী বলতো, আজকে ওয়েদার একদম পরিষ্কার আছে। তো এটা একটা আমাদের কাছে খুবই ভালো খবর, যেহেতু আমরা বাইক নিয়ে যাব। তো চলো, মোটামুটি তো হেলমেটে ক্যামেরা রেডি হয়ে গেছে, ঠান্ডার জিনিস রেডি, আমি গিয়ার আপ হয়ে গেছি। তো বাইকগুলো কী হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখাই, চলো। তো এটা আমাদের হোটেল ছিল, এখান থেকে ঠিক ভিউটা দেখা যাচ্ছিল। তো গাড়িগুলো আছে ঠিক এই পাশে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জমসম গ্রাম। কার্তিক দাদার বিএমডাব্লিউ নিয়ে বেরিয়ে পড়েছে, মাইটি বিএমডাব্লিউ GS 310। উফ, খাতারনাক লাগছে। তো এখানে আমাদের আরও গাড়িগুলো আছে, পুরো পাহাড় পিছন দিকে, এদিকে FZ সিজওয়ালার গাড়ি, বিচ্ছুর গাড়ি আছে, আমার গাড়িটা ওই। বন্ধুরা একবার চেক আউট করো গাড়িটার কি অবস্থা, নাম্বার প্লেট আর পিছনের টেল ল্যাম্পটা তো দেখাই যাচ্ছে না। এই অবস্থা কিছু গাড়িটার। ও মনস্টার, তো পুরো মনস্টার হয়েছে, একদম ভয়ানক মনস্টার। আর এই ভিউ। তো চলো গাড়িটাকে রেডি করে নিই, লাগেজগুলো হালকা বেঁধে নেবো, কারণ বেশিরভাগ লাগেজ আমরা এখানে হোটেলেই রেখে যাচ্ছি। চলো গাড়িটাকে রোদে নিয়ে যাই আর রেডি হই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো বন্ধুরা, আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম টুয়ার্ডস মুক্তিনাথ টেম্পল। চলো, জয় বাবা মুক্তিনাথ। চলো, শুরুতে এই ভয়ঙ্কর অফরোডিং, বাট কিছু করার নেই, আজকে পুরো এই অফরোডিংয়েই যেতে হবে, ঠিক আছে? পিচ রাস্তা পাওয়াই যাবে না। সো ভালো রাস্তার কথা মাথায় আনলে চলবে না। ও আর মাত্র এখান থেকে 23 কিলোমিটারের মতো মুক্তিনাথ। দেখি একটু জিরো করে দিই মিটারটাকে। হাই বাপরে, চলো কাট করে লাভ নেই। দারুণ পরিবেশ। ও রাতে যা ঠান্ডা পড়েছিল না বন্ধুরা, কি বলবো, কাঁপানো ঠান্ডা একদম। সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি, এত ঠান্ডা পড়েছিল। আর কম্বলটাও যেটা দিয়েছিল গরম হচ্ছিল, বাট হ্যাঁ আমাদের বডি আন্দাজ একটু ছোট ছিল। ঠিক আছে, মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো জমসম গ্রামটা ক্রস করে আর মতো 23 কিলোমিটার গেলেই মুক্তিনাথ টেম্পল। তো ওখানে আবার 1000টা সিঁড়ি উঠতে হবে, তবে মন্দিরের কাছে যাওয়া যাবে। তো দেখা যাক। আর এই ঠান্ডায় মোটামুটি তো চান করবো না ভাবছি, এবার কি হয় ওটা এই ব্যাপার। তো চলো যাওয়া যাক। অফরোডিং। তো বৃষ্টি হয়েছে নাকি এদিকে? আবার এত কাদা কবে থেকে হলো? বাবারে, কালকে বন্ধুরা মানে এই যখন জমসমে ঢুকছিলাম, সাডেন এত ঠান্ডা, তার উপর এই খারাপ রাস্তা, মানে হাত চলছিল না, হাত জাস্ট চলছিল না। ওরে বাপরে, ভালো রাস্তা পেয়েছি। ওরে বাপরে, কুকুরগুলোকে দেখো, একটা যেন সেই বাঘের বাচ্চা, আমাদের ওখানের মতো, বাঘের মতো শালা।
ও ভালো রাস্তা পেয়েছি আবার। দেখো দুদিকে ছোট ছোট হোটেল, গ্রাম। ও আল্লাহদায়ী একটা আমেজ এখানকার মানুষের, আল্লাহদায়ী আমেজ। এরকম কোনো একটা গ্রামে যদি থেকে যেতে পারতাম, জীবনটা কত সুন্দর হতো। হ্যাঁ, ও ভাই সামনে আমার গাড়ির ইন্ডিয়ার পতাকা মারা আছে, লোকে দেখছে ভাই, লিটারেলি দেখছে। তো আমরা জমসম গ্রাম ছেড়ে বেরিয়ে গেলাম। ও ঠান্ডাটা কিন্তু লাগছে ভালোই। হ্যাঁ, দেখি আর একটু গেলে তারপর প্যাকিং হবো। বাইক ওয়ার্কশপও আছে এখানে, চিন্তা করার কোনো দরকার নেই। ও লাগছে দেখো ভাই, ফুল লাদাখ ফিলিং, সেই লাগছে, সেই সেই। তো আমাদের গাড়িটা এখান দিয়ে যাচ্ছে, কার্তিকদা ওদিকে আরো সবাই যাচ্ছে। ও সেই ফিলিং, সেই। আমরা 5টা বাইক, শুধুমাত্র বাইকার হিসেবে আমরাই এসছি। তো এখানে মেবি আবার চেকপোস্টে চেক ফেক দেখাতে হতে পারে, পারমিট। চলো, look at the view man, just একবার দেখো, চেক আউট করো ভাই, সকাল বেলাটা কি সুন্দর লাগছে। তো আমাদের পারমিটে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, হয়ে গেছে এন্ট্রি। মুক্তিনাথ পর্যন্ত বলছে এরকমই রাস্তা ভাই। কি করে কি হবে ভাই। তো বন্ধুরা চলো, একটু অফরোডিং পেয়ে গেছি। হাহা, অফরোডিং, এই অফরোডিংটার কষ্ট মনে হচ্ছে না ভাই। এত সুন্দর দৃশ্য দেখার পর কিছু মনেই হচ্ছে না অফরোডিংটাকে। ও মজা লাগছে, মজা। চলো যাওয়া যাক, সামনে আবার ভালো রোড, নো টেনশন। ও বন্ধুরা দেখো একবার দৃশ্যগুলো, কিচ্ছু বলার নেই, চারপাশের দৃশ্যগুলো দেখো, মাইন্ড ব্লোয়িং। তো লেখা আছে ওয়েলকাম টু কাকবেনি, এই গ্রামটার নাম হচ্ছে কাকবেনি। তো ওদিকে দেখতে পাচ্ছি এখানে অনেক চিল উঠছে, ঠিক আছে, ওরা ওই জায়গাগুলোতে বাসা করে থাকে। এগুলো খুবই পরিযায়ী এক টাইপের পাখি, ওরা খুব আমাদের ওদিকে সচরাচর দেখা যায় না। তো দারুণ লাগছে, বিউটিফুল। তো চলো আর একটু গেলেই মুক্তিনাথ, চলো ভাই। লুক এট দ্য রোড ভাই, পাহাড়ের উপরে এত সুন্দর রোড কে বানায় ভাই। ভাই সব ভাই, মুক্তিনাথের উপরে অলমোস্ট 13,000 ফুটে আমি ভাই গাড়ি চালাচ্ছি, 60, 64, 65-এ। এই রোডের কন্ডিশন, চারপাশের পুরো পাহাড় দিয়ে ঘেরা। ও ভাই, রোডের কন্ডিশন তো মারাত্মক ভালো, মারাত্মক, জমসমের পর থেকে। ও দারুণ লাগছে। তো পুরো পরিষ্কার বুঝতে পারছি, দেখো 4th গিয়ারে আছি, গাড়ি উঠতে চাইছে না, জোর জবরদস্তি তুলছি, ঠিক আছে, মানে পুরো আপ হিলে উঠছি ভাই, পুরোপুরি আপ হিল। গাইস ফাইনালি আই এম ইন মুক্তিনাথ। তো মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি, কারণ এখানে হচ্ছে যে 20 টাকা করে একটা পার্চি কাটতে হয়েছিল, টিকিট। তো এখানে আমার ভিত্রি, তো চলে এসেছি। প্রচুর ঠান্ডা এখানে, ভালোই ঠান্ডা লাগছে।
তো কি করবো আর, চলে এসেছি, ঠোঁট ফুট ফেটে জ্বালা করছে। তো চলো, পাখিদের জন্য আমি ওয়েট করছি, কারণ আমি অনেকটা আগে চলে এসেছি উপরে উঠে, ঠিক আছে? ওরা মনে হয় ফটো তুলছে। তো আমার গাড়ির কন্ডিশনটা একবার দেখো তো। সো হিয়ার ইজ মাই V3 ম্যান, পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ চকচকে করছে, মারাত্মক লাগছে। ভাই গাড়ির পিছনটা জাস্ট দেখো একবার, জাস্ট চেক ইট আউট। তো এখান দিয়ে একটুখানি গেলেই মুক্তিনাথ, ভাই খাতা। তো চলো বন্ধুরা, আসছে আস্তে আস্তে, ওদের জন্য ওয়েট করি। দেন ভিতরে মনে হয় ক্যামেরা বা গোপ্রো অ্যালাউ হবে না, তাও আমি ভিডিও করার চেষ্টা করব, দেখা যাক কতদূর কি ভিডিও করতে পারি। তো চলো ওদের জন্য ওয়েট করি। তো বন্ধুরা, চলে এসেছি মুক্তিনাথ মন্দিরের একদম সামনে। দেখতে পাচ্ছ কত তীর্থযাত্রী যাচ্ছে। ও, আমরা এখানে 20 টাকা করে টিকিট নিয়ে একদম গাড়ি মন্দিরের গেটের সামনে নিয়ে চলে যাবো। ওরে বাপরে, এত সকাল সকাল, এত ঠান্ডা, এত তীর্থযাত্রীরা ভাই। দেখো দেখো, আমরা জানি না যে এত পর্যটকদের ভিড় হয় এখানে। ওরে বাপরে, সো গাইস ফাইনালি পুরো মুক্তিনাথের গেটের সামনে চলে এসেছি আমরা। তো চলো গাড়িগুলো এখানে পার্কিং করতে হবে, পার্কিং করে দেন এতগুলো সিঁড়ি নিয়ে আমাদের উঠতে হবে মুক্তিনাথের ওপরে। তো চলো পার্কিং করে দিই। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এখানে একটু হাত মুখ ধুয়ে। তো প্রসাদও কেনা হয়ে গেছে, 250 করে প্রসাদ, দেখতে পাচ্ছ। তো ওই উপরে হচ্ছে মন্দির, এতগুলো সিঁড়ি বেয়ে যেতে হবে ওই উপর পর্যন্ত। তো চলো যাওয়া যাক মুক্তিনাথ মন্দিরের উপরের দিকে। ওহ, তো বন্ধুরা, ঘোড়া ঘোড়া তো আমরা নিজেদের পায়ে এখন উঠবো মুক্তিনাথ টেম্পলের উদ্দেশ্যে। ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল। তো চলো বন্ধুরা, শুরু হলো আমাদের এখান থেকে পদযাত্রা। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, পার করা দেনা ভাই। ওফ, চলো এ দেখো আস্তে আস্তে সিঁড়িগুলো আমরা ভাঙতে ভাঙতে উঠবো ওপর দিকে। তো চলো একটু উপরে যাই, দেন তোমাদেরকে উপরের ভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা সবাই এখন প্রচুর হাঁপাচ্ছি ভাই। নিচে গেট আর এতটা এসছি, মন্দিরের গেট এইটুখানি আর উঠতে পারছি না আমরা, দেখে এরকম মনে হচ্ছে, বাট প্রচুর খাড়াই, কষ্ট হচ্ছে ভাই বিশাল। তো ভাই পাহাড়গুলো দেখো একবার, কি নেক্সট লেভেল লাগছে চারিদিকে, এমন হচ্ছে মেঘগুলো আমাদের সামনে চলে এসছে। চলো আর একটু বাকি আছে, কষ্ট করে ওঠা যাক। এদিকে পুজোর জন্য প্রসাদও নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, একবার দেখো মন্দিরে খুব ক্লোজ চলে এসেছি আমরা, ওই সামনেই দেখা যাচ্ছে মন্দির। গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এই জায়গাটা দেখো কি সুন্দর, লোকজন বসে আছে এখানে, সেই লাগে সেই। ওইদিকে একটা মন্দির আছে, সব লোকজন এখান দিয়ে উঠছে। চলো যাওয়া যাক। ভাই হালত খারাপ হয়ে গেছে, জাস্ট অবস্থা খুব খারাপ জাস্ট। তো গাইস ফাইনালি আমরা পুরো পুজো দিয়ে দিয়েছি মুক্তিনাথে। প্রচুর ভাই ঠান্ডা এখানে, -2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে দে ভাই দে ভাই, এতটাই ঠান্ডা বলার মতো নয়। এখানে পুজো দেওয়া হলো, পুজো দিতে অনেকটা সময় লেগে গেল। তারপরে সব কিছু পরে একদম রেডি হয়ে গেলাম, চানও করেছি ভাই, মারাত্মক এক্সপিরিয়েন্স। তো এখন আমি আসলে নিচের দিকে চলে যাবো, কারণ একটু সমস্যা হয়ে গেছে, আমার গাড়িতে চাবিটা গাড়িতেই ফেলে এসেছি। তো চলো যাই দেখি আদেও গাড়ি আছে না গাড়ির চাবি আছে, কোনটা আছে বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। তো বন্ধুরা নেমে যাচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। সেই ভিউ,
নাক ফাক পুরো সর্দি হয়ে যাচ্ছে নাক থেকে, একদম এত ঠান্ডা লাগছে, বলার মতো কিছু নেই। জানি না আদৌ আমাদের গাড়িগুলো আছে কিনা, খুবই টেনশনের মধ্যে আছি আমার গাড়িটা আছে কিনা, কারণ চাবি লাগানো ছিল গাড়িতে, সে তো মানে চলেও নিয়ে চলে যেতে পারে। চলো মাত্র একটুখানি বাকি, যাই গিয়ে দেখি কি হয়েছে। বন্ধুরা গাড়ি দেখতে পেয়েছি, জানি না গাড়িতে চাবি আছে কিনা। গাড়ি আমি দেখে নিয়েছি আমার গাড়ি, এবার দেখা যাক গাড়িতে চাবি লাগানো আছে কিনা। যদি না লাগানো থাকে বিশাল বড় বিপদ হয়ে যাবে, বিশাল বড়। দেখি কি হচ্ছে, তোমরাও দেখো, লাইভ দেখাচ্ছি। ভাই গাড়িতে চাবি লাগানো আছে, ভাই দেখো গাড়িতে চাবি লাগিয়ে আমি চলে এসেছি। কি অবস্থা, গাড়িতে চাবি লাগিয়ে আমি চলে গেছিলাম মুক্তিনাথে। ভাই এখানকার লোকেদেরকে ওই হ্যাটস অফ, কেউ হাত পর্যন্ত লাগায়নি গাড়িতে। ও সত্যি ভালো লাগলো খুব। চলো নিচে এসে রেস্ট করি, ওরা আসছে, ফটো তুলে আসবে, কারণ ওরা টেনশন ছিল যখন নিচে চলে এসেছি। ফটো আমিও যথেষ্ট ক্লিক করে নিয়েছি। তো চলো একটু ওয়েট করি, দেন বেরোবো এখান থেকে জনসনের দিকে। দেখো স্নোফল হচ্ছে, তোমরা স্নোফল চালু হয়ে গেছে, গাড়িটা পুরো আস্তে আস্তে আমার ভর্তি হয়ে যেতে পারে, এরকমও হয়ে যেতে পারে। ও পুজো দিয়ে উঠেই দেখছি স্নোফল হচ্ছে, দেখো ও স্নোফল চালু হয়ে গেছে ভাই, ভাই দেখো বন্ধুরা পুরো স্নোফল চালু হয়ে গেছে। ও ভাই ফুল স্নোফল চালু হয়ে গেছে, ফ্রেশ স্নো পড়ছে একদম, কোনো কথা হবে না। ও মুক্তিনাথ থেকে বেরিয়ে যাওয়ার টাইম চলে এসছে, তো যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। জয় বাবা মুক্তিনাথ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একদম রাইড করতে করতে যাওয়া হচ্ছে মারাত্মকভাবে, আর প্রচুর ডাউন হিল আছে, তো ওই জন্য হু করে একদম মানে কি বলবো গাড়ি নামছে। আর যা হাওয়ার ঝোঁকা, বাপরে বাপ, তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে হাওয়া দিচ্ছে না, খতরনাক খতরনাক। কার্তিক দা যাচ্ছে, সিজল দা যাচ্ছে, পিছনে পলাশ দা আছে, বিচ্ছু আছে। ও সেই নেক্সট লেভেল ভিউ, ওহো দারুণ দারুণ জোর হাওয়া চলছে ভাই, এত হাওয়ার প্রেশার না কি বলবো। ও পুরো ঝোড়ো হাওয়া চলছে, সকালে এতটা ঝোড়ো হাওয়া চলছিল না। তো পাহাড়ের ওয়েদার তো জানোই, এখন এক আর একটু পরে আর এক, তো চেঞ্জেস হতেই থাকে। তো এইখান দিয়ে রাস্তাটা ঘুরে 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 আমরা নিচে নামছি। দারুণ রাস্তা, মাখন রাস্তা, পুরো মাখন। এই দেখো সব মোটামুটি তেরে ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে, এই চারিদিকে ন্যাড়া পাহাড় আর ডগায় বরফ মাথায়। ও দারুণ দারুণ পরিবেশ। প্রচুর জোর হাওয়া চলছে বন্ধুরা, প্রচুর প্রচুর জোর হাওয়া চলছে, মানে রাখতে পারছি না আমি গাড়িকে, এত জোর হাওয়া চলছে। ওরে বাপ রে, তো মারাত্মক হাওয়া চলছে। ও হাওয়ার কি প্রেসার ভাই, কি প্রেসার, আমাদের গাড়িকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে হাওয়ার যা প্রেসার। উফ
মানে পাহাড়টা জাস্ট গার্ড করে আছে ভাই, নাহলে এবার থেকে হাওয়া দিয়ে ফেলে দিত একদম আমাদের। ও তো চলো যাওয়া যাক টুকটুক করে হোটেলের দিকে। তো বন্ধুরা কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছি এত বাজে পরিমাণে হাওয়া চলছে না, মানে আমার গাড়িটাকে জাস্ট এদিক থেকে ওদিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি আমি গাড়িটাকে মানে এখনও স্টিল নাও এদিকে ঠেলে রেখে দিয়েছি। আমি যদি একটু লুজ দিচ্ছি গাড়িটাকে ঠেলে নিয়ে ওদিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে। এত বাজে রকম একটা হাওয়া চলছে এখানে, মানে সে হাওয়ার স্পিড কত হবে জানি না, বাট কি প্রেশার, আমি কিছুতেই যেতে পারছি না আগে এবং আমাকে সাইডে ঠেলে দিচ্ছে। তো চেষ্টা করছি আস্তে আস্তে যাওয়ার, কারণ আমার ভাইজার গাড়ি, তো ভাইজারে হাওয়াগুলো ধরছে তো আরও বেশি অসুবিধা হচ্ছে। তো সামনে থেকে হাওয়াটা এলে হাওয়াটা কেটে যায়, বাট এটা তো সাইড থেকে আসছে না, খুব অসুবিধা হচ্ছে। ওকে বেশ কিছুক্ষণ ধরে এই অসুবিধাটা হচ্ছে। আর মুক্তিনাথে এত জোরে হাওয়া চলে জানতাম না ভাই, লাদাখেও গেছি ফাঁকা এরকম জায়গাতে এত হাওয়া চলতো, বাট এত জোরে হাওয়া চলতে ভাই আমি দেখিনি। মানে হ্যান্ডেল আমাকে শক্ত করে ধরে রাখতে হচ্ছে, স্পিড আপ করতে পারছি না আমি। তো চলো এরকম করে করেই আর একটুখানি রাস্তা চলে যাব, তারপরেই ভাই খাওয়া দাওয়া করবো।